দেখো এখানে কি বলেছে, বলেছে একটা ম্যান পারচেজ সাম নাম্বার অফ এ আর্টিকেল অ্যাট ₹5,400 অ্যান্ড হি সেলস দুয়ের তিন অফ দেম অ্যাট 5% প্রফিট। হোয়াট প্রফিট পার্সেন্ট ডিড হি সেল দ্য রিমেইনিং টু গেন 13% ওভারঅল প্রফিট? ওভারঅলে 13% প্রফিট করছে। নাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি দুটো নিয়ম বলবো, যে দুটো নিয়মের মধ্যে তুমি বুঝতে পারবে যে এগুলোকে কীভাবে করা যায়। আমি প্রথমে বেসিক বলে দিচ্ছি, তারপর তোমাদের শর্টে করে দেবো। বেসিকটা দেখো কী রয়েছে, বলছে 5400 টাকার রয়েছে। 5400-র মধ্যে 2/3 5% প্রফিটে বিক্রি হয়েছে। নাহলে 5400-র 2/3 কত হবে? 3 কাটলে 1800, 1800 দোকানে 3600, নাহলে 2/3 হয়ে যাচ্ছে 3600 রুপিস। আর রিমেনিং হলে কত পড়ে থাকবে? রিমেনিং হয়ে যাচ্ছে 1800। এবার বলছে এই যে 2/3-এর মধ্যে 2/3 যে ভাগটা রয়েছে সেখানে করে 5% প্রফিট করছে, অর্থাৎ এখানে করে কত পার্সেন্ট প্রফিট করছে? 5% প্রফিট করেছে। 3600-র 5% প্রফিট মানে হচ্ছে 180 টাকা। তাহলে 180 টাকা সে কিন্তু এখানে করে প্রফিট করবে এই 2/3 ভাগে। এবং ওভারঅল কত বলেছে? ওভারঅল 13% প্রফিট করেছে। তাহলে এর ওপরে যদি আমি 13%-এর প্রফিট করে দিই, তাহলে 54 13 কত হবে? 4 13 52 2 হাতে 5 5 65 702, অর্থাৎ 702 হচ্ছে ওভারঅল প্রফিট করবে। তার মধ্যে 180 টাকা প্রফিট হয়ে গেছে, নাহলে যেটা বাদ পড়ে থাকবে সেটাই হচ্ছে 1800-র উপর প্রফিট। তাহলে 102 এর সঙ্গে যদি আমি 180-কে বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে? 522, অর্থাৎ এইখানে করে তোমাদের 522 টাকার প্রফিট করতে হবে 1800-র মধ্যে। তাহলে কত পার্সেন্ট হবে? 522 1800-র মধ্যে ইন্টু 100%। 0 0 0 0 কেটে যাচ্ছে। 18 দোকানে 36, 16 18 9 18 9, তো হয়ে যাচ্ছে 29%। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 29%। তোমাকে কি করতে হবে? প্রফিট করতে হবে। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। এবার দেখো এই প্রসেসটার মধ্যে খুবই ক্যালকুলেশন বেশি হয়েছে, দেখতে পাচ্ছ ক্যালকুলেশন খুবই বেশি হয়েছে। তাহলে এটাকে কীভাবে শর্টে করতে হবে সেটা দেখে নাও, কীভাবে শর্টে করতে হবে। এইগুলো শর্টে করার একটাই প্রসেস রয়েছে, যেখানে এখানে বলে দিয়েছে 2/3 ভাগ। তাহলে আমি 2/3-কে লিখব। এই যে নিচে যেটা রয়েছে না, এই ভাগটাকে আমি টোটাল ভাগ দেবো। এবার দেখো ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমি এই 3টার সঙ্গে আরও 2 শূন্য অ্যাড করে দেবো, অর্থাৎ 300 ধরে নেবো। ঠিক আছে, তাহলে 300-র মধ্যে 2/3 ভাগ বলেছে, 2/3 ভাগকে 5% প্রফিটে ধরেছে, তাহলে 2/3 মানে কত হয়ে যাচ্ছে? 200। আর রিমেনিং কত করে থাকলো? নাহলে 100 করে থাকলো। এবার বলেছে 2/3 ভাগে সে 5% প্রফিট করে, নাহলে এখানে করে 5% প্রফিট করছে, নাহলে 10 টাকা প্রফিট হয়ে যাচ্ছে, ঠিক না? আর ওভারঅল কত বলছে? ওভারঅল 13% প্রফিট, নাহলে এখানে করে যদি 13% প্রফিট করে, নাহলে 13 3 কত হয়ে যাচ্ছে? 39 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 39-এর মধ্যে 10 টাকা তো হয়ে গেছে প্রফিট, নাহলে রিমেনিংয়ে কত পড়ে থাকবে? 29 টাকা। আর 100-র মধ্যে 29 আর 100-র মধ্যে 29% একই ব্যাপার, অর্থাৎ রিমেইনিংয়ে সে 29%-এর প্রফিট করে। অর্থাৎ দেখতে পাচ্ছ খুবই সহজে শর্টে অঙ্কটা কিন্তু বেড়ে যাচ্ছে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। আর মনে রাখবে এইসব অঙ্কের ক্ষেত্রে যখন আমাকে পার্সেন্টেজ বের করতে দেবে, তখন আমাদের রিয়েল ভ্যালু এই যে 5400-র কোনো প্রয়োজন নেই। আমরা 5400 না ইউজ করেও আমি অ্যান্সারটাকে বের করে দেবো, যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে। দেখো এই অঙ্কর মতনই আরেকটা অঙ্ক রয়েছে, সেটাও আমি করে দিই। এখানে দেখো রয়েছে এ ম্যান পারচেজ সাম নাম্বার অফ আর্টিকেল অ্যাট 1,89,000 অ্যান্ড হি সেলস 3/5 অফ দেম অ্যাট 8% প্রফিট অ্যান্ড প্রফিট পার্সেন্ট ডিড হি সেল দ্য রিমেইনিং টু গেন 12% ওভারঅল। তাহলে এখানে করে সেইভাবে করবো, 3/5 রয়েছে, তাহলে নিচের যেটা রয়েছে সেই অনুপাতে আমি কি ধরবো? 500 ধরবো। তাহলে 500-র মধ্যে 3/5 মানে কত? 300, এবং রিমেইনিং কত হয়ে যাচ্ছে? রিমেইনিং 200 হয়ে যাচ্ছে। এই যে 3/5-এর মধ্যে যে 8% প্রফিট করেছে, অর্থাৎ এখানে করে 8% সে প্রফিট করেছে, না 8 3 কত হয়ে যাবে? 24 রুপিসের প্রফিট করেছে। এবং ওভারঅল 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 সে 12%-এর প্রফিট করেছে, নাহলে এখানে করে 12%-এর যদি প্রফিট করে, নাহলে কত? 5 12 60 টাকা। 60-এর মধ্যে সে 24 টাকার হয়ে যাচ্ছে প্রফিট, নাহলে আর পড়ে থাকলো 36 টাকা। তাহলে রিমেইনিং এসে 36 টাকা প্রফিট করবে। 36 টাকার প্রফিট কতর মধ্যে? 200-র মধ্যে ইন্টু 100%। 0 0 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হবে? 18। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 18%। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর, 18% প্রফিট করবে।